শিব চতুর্দশী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কর্ণজোড়া এলাকায় অবস্থিত বাবা অমরনাথ মন্দির প্রাঙ্গণে উপচে পড়ল ভক্ত সমাগম। ভোর হতেই মন্দির চত্বরে শুরু হয় পুজো ও জলাভিষেকের আয়োজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলে দলে ভক্তরা মন্দিরে এসে বাবার মাথায় পবিত্র জল, দুধ ও বেলপাতা অর্পণ করেন। শিব চতুর্দশী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বিভিন্ন শিব মন্দিরে ভিড় ভক্তদের। রবিবার চাকুলিয়ায় বরযাত্রীর সমাগমে মহাদেবের শোভাযাত্রা বের হয়। রাতেই মন্দির চত্বরে শুরু হয় পুজো ও জলাভিষেকের আয়োজন। এদিন রাতে মন্দিরে পুজো দিতে আসেন সস্ত্রীক বিডিও সুজয় ধর। রবিবার কলম্বোতে টি-20 বিশ্বকাপে ব্যাটে বলে দাপুটে পারফরমেন্স করে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 61 রানে হারিয়ে টুর্নামেন্টের টানা তৃতীয় ম্যাচ জিতল ভারত। এই জয়ে ভারত গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার 8-এ যোগ্যতা অর্জন করেছে। এই জয়লাভের পর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাসের ছবি লক্ষ্য করা যায়। একই ছবি লক্ষ্য করা যায় রায়গঞ্জেও। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সচেতনতামূলক প্রসারে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ও চাঁচল 2 নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় জালালপুরে আলোচনা সভা আয়োজিত হলো সোমবার। এদিন উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, বিডিও শান্তনু চক্রবর্তী সহ অন্যান্যরা। রাতে শিব মন্দির থেকে পুলিশ সাউন্ড সিস্টেম এবং বক্স খুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। শিবরাত্রির পুজো উপলক্ষে ডালখোলা লোকনাথ মন্দিরের পাশে থাকা শিব মন্দিরে বাজানো হচ্ছিল গান। অভিযোগ, রাতে পুলিশ এসে সেই বক্স এবং সাউন্ড সিস্টেম খুলে নিয়ে যায়। যদিও পুলিশের দাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে বেশি রাতে বক্স বাজানো নিষেধ রয়েছে। তা সত্ত্বেও স্থানীয় লোকনাথ পাড়ায় অনেক রাত পর্যন্ত বক্স বাজানো হচ্ছিল, তাই পুলিশ তা খুলে নিয়ে যায়।